সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহান আর এবার ওনার স্ত্রীকে ফের তলব করলো ইডি। আগামীকাল সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ। জমি দখল মামলায় ফের তলব শাহজাহানের স্ত্রীকে। আমরা জানি গতকালই ইডিতে হাজিরা দেন শেখ শাহজাহানের স্ত্রী। শাহজাহানের মাছের ভেড়ির সহযোগীকেও তলব করলো ইডি। ফের নিয়োগ বাতিলের হুঁশিয়ারি হাইকোর্টের। প্রায় 60,000 প্রাথমিক নিয়োগ নিয়ে প্রশ্ন। 2014 টেট ও নিয়োগ নিয়ে প্রশ্ন করছেন বিচারপতি। ওএমআর না পেলে টেট বাতিলে বাধ্য হবে আদালত। নিয়োগ প্রক্রিয়াও বাতিল করে দিতে হবে। 2014 টেট ও নিয়োগ নিয়ে প্রশ্ন করছেন বিচারপতি রাজাশেখর মান্থা। কড়া পর্যবেক্ষণ বিচারপতি রাজাশেখর মান্থার। 2014 টেটে নিয়োগ 2016 ও 2020 সালে অর্থাৎ ফের নিয়োগ বাতিলের হুঁশিয়ারি হাইকোর্টের। আর অন্যদিকে মুখ্য সচিবের ভূমিকায় ক্ষুব্ধ আদালত। নিয়োগ মামলায় মুখ্য সচিবে ক্ষুব্ধ বিচারপতি। নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার সরকারি অফিসাররা। ধৃত অফিসারদের বিরুদ্ধে বিচার শুরুর আবেদন। মুখ্য সচিবের ভূমিকায় এক্ষেত্রে ক্ষুব্ধ বিচারপতি, ক্ষুব্ধ আদালত। সিবিআই এর আবেদনে মুখ্য সচিবকে তৃতীয়বার সময় দেওয়া হচ্ছে আর 23শে এপ্রিলের মধ্যে রাজ্যের অবস্থান জানাতে নির্দেশ। শপথ নিতে যাওয়ার আগে মমতা বালার চোখে জল। বড়মা বিনাপানি ঠাকুরের তালাবন্ধ ঘরের বাইরে প্রণাম করে রাজ্যসভায় শপথ নিতে যাচ্ছেন মমতা বালা ঠাকুর। সকালবেলা উঠে দূর দূরান্ত থেকে ভক্তরা এসে তারা প্রসাদ চেয়েছে, আমি দিতে পারছি না। মনে করি যে আমরা লিখিতভাবে বিভিন্ন জায়গায় এটা আমরা যাবো। আজকে আমি শপথ গ্রহণ করতে যাব। আজকে আমার নিজের ঘর থেকে আমি বেরোতে পারছি না। রাতে আমি ঘুমাতে পারছি না। অন্য ঘরে আমার যেখানে স্টোর রুম সেখানে আমার ঘুমাতে হচ্ছে। আমি না আমার ঘরে ঢুকতে পারছি, না আমার জিনিসপত্র বের করতে পারছি। আমি যে জুতো পায়টা দিয়ে যাব, আজকে আমার মেয়ের জুতো পায়ে দিয়ে আমার যেতে হচ্ছে পার্লামেন্টে। এটা কতটা বেদনাদায়ক সেটা ভাষায় প্রকাশ করতে হবে না। আমার যেটা আনন্দ যে মতুয়াদের ভিতরে প্রথম কেউ রাজ্যসভায় যাচ্ছে মতুয়াদের প্রতিনিধির থেকে এবং ঠাকুর বাড়ির থেকে, কিন্তু এই যন্ত্রণা জ্বালা নিয়ে আমার যেতে হচ্ছে না, মনে আনন্দ না কিছু। প্রতিনিধি অনিরুদ্ধ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অনিরুদ্ধ, আমরা দেখলাম আবেগপ্রবণ হয়ে পড়েছেন মমতা বালা ঠাকুর, সেক্ষেত্রে তিনি আর কি কিছু জানিয়েছেন? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে মমতা ঠাকুর আজ যখন রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নেওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছেন, তিনি কিন্তু আবেগপ্রবণ হয়ে জানিয়েছেন যে নিজের ঘর থেকে তিনি বেরোতে পারেননি এবং আজকের দিনটি যেহেতু মতুয়া সমাজের প্রথম মহিলা হিসাবে কেউ রাজ্যসভার সাংসদ হিসাবে শপথ নিতে যাচ্ছেন, আনন্দের ব্যাপার, কিন্তু আজকে তার কাছে এটা সব থেকে বেদনার দিন। কারণ মতুয়া সমাজের মধ্যে এটা একটা আবেগের দিন ছিল, যেহেতু মতুয়া সমাজের একজন মহিলা হিসেবে তিনি আজ রাজ্যসভার সাংসদ হিসাবে শপথ নেওয়ার জন্য দিল্লি যাচ্ছিলেন, কিন্তু নিজের ঘর থেকে বেরোতে পারলেন না। তিনি তার অন্য ঘর থেকে থাকতে হয়েছে। গতকাল কিন্তু তিনি অভিযোগ করেছিলেন তার কাগজপত্র ছিল না তার কাছে। পরবর্তীতে পুলিশের মধ্যস্থতায় তার নিজের ঘর থেকে কাগজপত্র বের করা হয় এবং আজকের দিনে তিনি আবেগপ্রবণ হয়ে তিনি বড়মা বিনাপানি দেবীর ঠাকুরের ঘরের বাইরে প্রণাম করেছেন এবং কাঁদতে কাঁদতে তিনি সংসদের উদ্দেশ্যে অর্থাৎ শপথ নেওয়ার জন্য দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং তিনি কিন্তু জানিয়েছেন যে একজন মহিলা হিসাবে তিনি আজকে যে বেদনা পেয়েছেন
তিনি মতুয়া সমাজের প্রতিনিধি হিসাবে এই সর্বপ্রথম কেউ রাজ্যসভার সাংসদ হতে যাচ্ছে, সেখানে তিনি তার নিজের ঘর থেকে বেরোতে পারেননি এবং মমতা বীণাপাণি ঠাকুরকে তিনি প্রণাম করতে পারলেন না, ঘরে তালা মারা, সেই অবস্থায় ঘরের বাইরে প্রণাম করে তাকে দিল্লির উদ্দেশ্যে যেতে হলো। যদিও এই প্রসঙ্গে শান্তনু ঠাকুর জানিয়েছেন যে মমতা ঠাকুরকে তৃণমূল কংগ্রেস রাজ্যসভায় পাঠিয়েছে, তিনি অ্যাপ্রিসিয়েট করছেন, কিন্তু মমতা ঠাকুর যদি আগে থেকে মতুয়াদেরকে জানাতেন তাহলে তাকে অবশ্যই তার ঘর খুলে তাকে প্রণাম করতে দিতেন মতুয়ারা, তেমনি কিন্তু শান্তনু ঠাকুর জানিয়েছেন। অন্যদিকে মমতা ঠাকুর কিন্তু একেবারে শান্তনু ঠাকুর তিনি কি বলেছেন শোনাবো আপনাদের। এ সমস্ত কান্নাকাটি করে কোনো কাজ হবে না। যে কর্ম উনি করেছেন, যে নিষ্ঠুরতা উনি করেছেন মতুয়াদের সঙ্গে, ওনার কর্মফল আগামী দিনে ভুগতে হবে। নাটকের ঠিক আছে, হয়তোবা পিএইচডি করেননি ড্রামাতে, কিন্তু ড্রামার সে পিএইচডি স্বীকৃতি পেয়ে গেছেন অলরেডি। কিন্তু কতটা নটোরিয়াস, কতটা ভয়ঙ্কর সেটা আশপাশের লোক জানে, মতুয়া সমাজ জানে, আর আগামী দিনে সারা পশ্চিমবঙ্গ, ভারতবর্ষের মানুষ জানবে। অনিরুদ্ধ, এখানে তো আমরা দেখলাম যে রাজ্যসভায় শপথ নিতে যাওয়ার আগে মমতা বালা ঠাকুর তিনি আবেগপ্রবণ হয়ে পড়েছেন, কিন্তু দিল্লিতে পৌঁছে সেখানে কি ওনার কোনো কর্মসূচি বা কোনো পরিকল্পনা রয়েছে? তুমি দিল্লিতে গিয়ে মমতা ঠাকুর যেটা আমাদেরকে জানিয়েছেন যে আগামী দিন যখন শপথ গ্রহণ চলবে তারপরে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে কথা বলবার চেষ্টা করবেন এবং রাষ্ট্রপতির কাছে লিখিতভাবে জানাবেন যে এই ঘর কেন তালা দিয়ে দেওয়া হলো, এই বিষয়ে শান্তনু ঠাকুরের বিষয়ে নালিশ করবেন বলেও জানিয়েছেন মমতা ঠাকুর। উল্টো দিকে কিন্তু শান্তনু ঠাকুরও জানিয়েছেন, মমতা বালা ঠাকুর তিনি কি জানিয়েছেন শোনাবো আপনাদের। পবিত্র ঘর, বড় মার সেখানে এসে, ভারতের প্রধানমন্ত্রী ওখানে এসেছিল, আমার চিফ মিনিস্টার সেখানে এসেছিল, ওই ঘাটটায় কেন তালা পড়লো? তার জন্য আমি চাইবো যে একবার হলো তার সঙ্গে দেখা করে যে আপনি কাকে সাংসদ করেছেন। আপনি বলছেন নারী সুরক্ষা, আপনি বলছেন নারী শক্তি সর্বশ্রেষ্ঠ শক্তি, ভারতের প্রধানমন্ত্রী যেটা বলছে, সেখানে আমি চাইবো যে তাদের সঙ্গে আমি একবার মিট করার জন্য, যে আমি তাদের আমার যে যন্ত্রণা ব্যথা, সেই যন্ত্রণার কথাটা তাদের আমি জানাতে চাই। প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমি দেখা করার চেষ্টা করবো, সেটা আমি রাষ্ট্রপতির কাছে আমি মনে করি যে আমরা লিখিতভাবে বিভিন্ন জায়গায় এটা বলেছি। আর অন্যদিকে হুমকি চিঠিতে সিবিআই দাবি করছেন শান্তনু ঠাকুর। আমরা জানি যে গতকালই লস্করের নামে হুমকি চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে পাঠানো হয়, যেখানে চিঠিতে ঠাকুর বাড়ি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। তারপরেই অমিত শাহকে সঙ্গে কথা বলেন শান্তনু ঠাকুর, আর এবার সেই হুমকি চিঠির পরিপ্রেক্ষিতে সিবিআই দাবি করছেন শান্তনু ঠাকুর। অর্থাৎ লস্করের নামে হুমকি চিঠি, সিবিআই তদন্ত দাবি করছেন শান্তনু ঠাকুর। প্রতিনিধি অনিরুদ্ধ আমাদের সঙ্গে রয়েছেন। অনিরুদ্ধ, বিস্তারিত কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে গতকাল শান্তনু ঠাকুর একটি চিঠি প্রকাশ্যে এনেছেন এবং তিনি দাবি করেছিলেন যে লস্করে তৈবার নাম করে ঠাকুর বাড়িকে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে এবং ভারতে আগুন জ্বলবে, অর্থাৎ এনআরসি চালু হলে ঠাকুর বাড়িকে উড়িয়ে দেওয়া হবে এবং ভারতবর্ষে আগুন জ্বলবে, তেমনই উল্লেখ রয়েছে সেই চিঠিতে। তেমনই চিঠি সর্বসমক্ষে এনেছিলেন শান্তনু ঠাকুর এবং এই চিঠির প্রসঙ্গে ইতিমধ্যেই শান্তনু ঠাকুর রাজ্য পুলিশের ডিজি, বনগাঁ পুলিশ জেলার পুলিশ সুপার এবং গাইঘাটা থানায় লিখিত অভিযোগ করেছেন। আজ তিনি কিন্তু সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। তিনি জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে তার কথা হয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দপ্তরের সঙ্গে তার কথা হয়েছে। তিনি সিবিআই তদন্তের দাবি করছেন। এরকম নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠীর পক্ষ থেকে যে লিখিতভাবে তার কাছে চিঠি এসেছে, সেই বিষয়ে তদন্তের জন্য সিবিআই তদন্তের দাবি তুলেছে শান্তনু ঠাকুর। সিবিআই তদন্তের দাবি তুলেছেন শান্তনু ঠাকুর, কি বলছেন তিনি শোনাবো। স্বরাষ্ট্র দপ্তরে মাননীয় গৃহমন্ত্রীজির সঙ্গে কথা বলেছি, মাননীয় প্রধানমন্ত্রীজিকে জানিয়েছি বিষয় নিয়ে। আমি এর পূর্ণাঙ্গ সিবিআই তদন্ত চাই। তস্করি লাইবার মতো একটা পাকিস্তানি জঙ্গি গোষ্ঠী কোথা থেকে এলো সেটা আমাদের জানা উচিত। কারা এই থ্রেটটা করলো এটা নিয়ে সিবিআই তদন্ত হোক। ঘিঞ্জি এলাকা, আর সেখানেও পুকুর বুঝিয়ে 5তলা রেস্তোরাঁ। বেআইনি নির্মাণের এই চাঞ্চল্যকর অভিযোগ এবার বারুইপুরে। দক্ষিণ 24 পরগনার বারুইপুর ঘিঞ্জি এলাকা। বড় রাস্তা হোক বা গলি, পরপর দোকান আর বাড়ি, এমন একটি জায়গায় পুকুর বুঝিয়ে 5তলা রেস্তোরাঁ তৈরির অভিযোগ। বারুইপুর স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে স্টেশন রোড, রাস্তার ধারেই হালিমা হোটেল, মালিকের নাম হোসেন গাজী। খাবারের হোটেলটি তিনি বড় করতে চান,
তাই হোটেলের পিছনের পুকুর বুজিয়ে ফেলেছেন। সেখানে তৈরি করে ফেলেছেন 5 তলা রেস্তোরাঁ। অভিযোগ পুরোটাই বেআইনি। এ নিয়ে বারুইপুর থানায় নালিশ জানায় বিজেপি। হালিমা হোটেল, সেই হালিমা হোটেল রেকর্ডে বর্তমানে পুকুর, তারপরেও সে একটা 5 তলা বিল্ডিং চচ্চর করে দাঁড় করিয়ে নিল। বারুইপুর পৌরসভা অনুমতি দিয়েছে কিনা আমরা জানি না, সেখানকার কাউন্সিলর সেখানকার নেতারা কি করেছে জানি না। এবং ওখানে এত জনবসতি এলাকা, ওইখানে যখন তখন ওই বিল্ডিং এ যেহেতু পুকুর ভরাট করে তাড়াতাড়ি করেছে, যখন তখন ধস নেমে যেতে পারে। নিশ্চিতভাবে একটা বিল্ডিং তৈরি করে নিলে কোনো কেউ বসিয়ে দেয়নি, সেটা আস্তে আস্তে হয়েছে। সে ধরনের আমার কাছে আজও পর্যন্ত কোনো কমপ্লেন আসেনি। আর বিজেপির কথা বলছেন, ওরা তো সবসময় এইসব করে থাকে। আমি জানি না কেন বলেছে, এতদিন ধরে করেনি কেন। হালিমা হোটেলের পেছনে 3 নম্বর ওয়ার্ডে একটি পুকুরের ভেতর বাড়ি নির্মাণ হয়েছে, যার পৌরসভা থেকে কোনো স্যাংশন নেই, যার কোনো প্ল্যান নেই, কিছু নেই, সে নিজে স্বীকার করে গেছে। আমরা গতকালই সেটা ধরেছি এবং সঙ্গে সঙ্গে আমরা থানা এবং এসডিও অফিসকে জানিয়ে দিয়েছি। এটা পুকুর কবে ছিল জানি না, আমাদের নেওয়ার পরে বাস্তুযোগ্য আমরা সেই হিসাবে বাড়ি করেছি। আচ্ছা, আপনারা পারমিশন নিয়েছেন? পারমিশনের জন্য আমরা সমস্ত কিছু, এই ইলেকশন এসে গেছে বলে ওটা বন্ধ আছে। আমাদের সমস্ত কিছু রেডি করা হয়েছে, পারমিশনের জন্য আমরা করেছি। বিল্ডিং তো কমপ্লিট হয়ে গেছে, পারমিশন নেন না, না? বিল্ডিং কমপ্লিট হয়নি, বাকি আছে। ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। পাশাপাশি বারুইপুর পৌরসভার পক্ষ থেকেও এই বিল্ডিংয়ের মালিককে নোটিশ পাঠানো হয়েছে। বারুইপুর থেকে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা। গার্ডেন রিচের পর এবার বড়বাজারে বেআইনি নির্মাণ। 2 বহুতলের মাঝে ফায়ার এক্সিট এলাকাতে চলছে অবৈধ নির্মাণ। নিউজ 18 বাংলায় এই খবর সম্প্রচার হয়, আর আমাদের এই খবর সম্প্রচারের পরেই তৎপর পুরসভা, অর্থাৎ নিউজ 18 বাংলার খবরের ইম্প্যাক্টে তৎপর পুরসভা। খবরের জেরে বেআইনি নির্মাণ বন্ধের নোটিশ দেওয়া হলো, নোটিশ পাঠালো পুরসভা। প্রতিনিধি বিশ্বজিৎ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বিশ্বজিৎ, নিউজ 18 বাংলার খবর সম্প্রচারের পরেই তৎপর হয়েছে পুরসভা, কি কি প্রশাসনিক কাজ নজরে আসছে? দেখো, কলকাতা পুরসভা যিনি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ওই ওয়ার্ড, অর্থাৎ কলকাতা পুরসভার 35 নম্বর ওয়ার্ড, তিনি পরিদর্শন করে তাকে ই লগ বুক এন্ট্রি করেছেন এবং সেই ভিত্তিতেই কলকাতা পুরসভা 401 ধারায়, কলকাতা পৌরসভার 1980 সালের যে আইন, সেই আইন অনুসারে সেখানে 401 ধারায় নোটিশ করা হয়েছে, অর্থাৎ কাজ বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। এবং এই কাজ বন্ধ যদি সংশ্লিষ্ট প্রমোটার না করেন, তারপর কলকাতা পৌরসভা পরবর্তী পদক্ষেপ নেবে এবং কাজ বন্ধ রাখলেও তার এই বেআইনি কাজ কেন করেছেন সেই বিষয়ে পরবর্তী নোটিশ জারি করে তাকে হিয়ারিং এ ডাকা হবে এবং শুনানিতেই ঠিক হবে যে তিনি কেন এই বেআইনি নির্মাণ করছিলেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ, একেবারে ডেমোলিশন অর্থাৎ ভেঙে দেওয়ার কাজও কলকাতা পুরসভা করতে পারে। এতটাই কলকাতা পুরসভার আইনে ক্ষমতা দেওয়া রয়েছে। এখন পরবর্তী পদক্ষেপ কলকাতা পুরসভা কি করে সেটাই দেখার। তবে ইতিমধ্যেই এই যে স্টপ ওয়ার্ক নোটিশ দেওয়া হয়েছে, সেটা কলকাতা পুলিশের বড়বাজার থানাকেও জানানো হয়েছে, যাতে এই নোটিশ দেওয়ার পর আর কোনো নির্মাণ কাজ না হয়। বেশ, নিশ্চিতভাবে এখন যা হয়েছে লগবুকে ওরা এন্ট্রি করবে, না করলে সাথে সাথে সাসপেন্ড হবে। গার্ডেন রিচের পর বড়বাজারে বেআইনি নির্মাণ, যে খবর নিউজ 18 বাংলায় সম্প্রচার হয়, আর নিউজ 18 বাংলার সম্প্রচারের পরেই তৎপর পুরসভা।